সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে সংখ্যানুপাতিক হারে নির্বাচন সহ ১৬ দফা দাবি তুলে ধরে ইসলামী আন্দোলন। এতে একাত্মতা জানায় জামাতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল। এর প্রতিক্রিয়ায় নিজেদের আপত্তির কথা তুলে ধরছেন বিএনপি নেতারা। রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, আনুপাতিক পদ্ধতি সহ একজন এক একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছে। আনুপাতিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতির সর্বনাশ করতে যাচ্ছেন। একই দিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রশ্নের জবাবে বলেন, দেশের সরকার জনগণকে স্থিতিশীল রাখতে দিতে চায় না পতিত স্বৈরাচারী সরকার। কুমিল্লায় ধর্ষণের ঘটনায় বিএনপির উপর দোষ চাপানোর ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন তিনি। স্থিতিশীল একটা পরিবেশ তারা রাখতে দিতে চায় না এবং তাদের ক্রমাগত প্রচেষ্টাই হচ্ছে কালিমা লিপ্ত করা। প্রমাণ হচ্ছে মুরাদনগরে যেটা দেখলাম যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে, আমার মুখ দিয়ে বলতেও সেটা ঘৃণা লাগছে, সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে পুরো জুলাই মাস এবং আগস্টের ৬ তারিখ পর্যন্ত গণ অভ্যুত্থানের স্মরণে কর্মসূচি ঘোষণা করে বিএনপি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।